আজ বানাবো ট্রেডিশনাল মাওয়ায় গড়ানো টাঙ্গাইলের পারফেক্ট চমচম, যার উপরটি একেবারে ক্রাঞ্চি আর ভেতরটি রসের টালমালো। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ছোট্ট করে একটা লাইক দিবেন, ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তার সাথে সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। শিরা বানানোর জন্য এখানে আমি বড় একটি পাত্রে 7 কাপস পানি নিয়ে নিয়েছি। তার ভিতরে এখন আমি দিয়ে দিব 2.5 কাপস সুগার। এবার আমরা ভালো করে একটু নেড়ে নিচ্ছি যেন চিনিটি নিচের দিকে দলাট বেঁধে না যায়। আর চমচম মিষ্টির জন্য আমাদের শিরাটি হতে হবে পাতলা, মোটেও ঘন করা যাবে না। তাই চিনিটি গলে যখনই প্রথম বলক আসবে তখনই আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। চমচম বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে শুরুতেই ছানা। এখানে আমি পুরোপুরি 1.5 লিটার দুধের ছানা করে নিয়েছি, আর বরাবরের মতন ছানাটি আমি টক দই দিয়ে কেটেছি। এতে করে দেখা যায় ছানার পরিমাণ অনেকটা বেশি হয়। এবার একটি প্লেটে আমি ছানাগুলো ঢেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ছানাতে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। চেষ্টা করবেন চমচমটি ফ্রেশ ছানাতেই বানাতে। ফ্রিজে রাখা ছানা দিয়ে খুব একটা ভালো চমচম হবে না। এবার শুরুতেই কি করব, ছানাটি হালকা হাতে একটু দেবে নিব যেন ক্লোটগুলো ভেঙে যায়। খুব বেশি চাপাচাপি করার কোনোই প্রয়োজন নেই, হালকা হাতে একটু মাখিয়ে নিলেই চলবে। যখন এইভাবে নেওয়া হয়ে যাবে, এখন এতে আমরা একে একে সব উপকরণ মিশিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এর পরিবর্তে আপনারা নর্মাল ফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে যারা কখনো চমচম বানাননি আমি রিকোয়েস্ট করব ফার্স্ট টাইম কর্নফ্লাওয়ারের সাথেই ট্রাই করতে। আরও দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল স্পুন স্যামোলিনা। এটি হচ্ছে সুজি, তবে সেই সুজি যা একটু বড় বড় দানা। মিহিটি দেওয়ার চেষ্টা করবেন না, দানা দানাটি দিলে চমচমের টেক্সচারটি অসাধারণ আসবে। এবার নিয়ে নিচ্ছি 1.5 টিস্পুন সুগার। সব এখন খুবই ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। ছানাটি সম্পূর্ণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটি বুঝার একটি উপায়, হাতে আর কোনো ছানা লেগে থাকবে না, আর সবগুলো ছানা একত্রিত হয়ে আসবে প্লেটে, আর মোটেও লেগে থাকবে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি, যদি এভাবে রোল করা যায় সব চলে আসবে, এর মানে হচ্ছে চমচমের জন্য একেবারেই পারফেক্ট। এখন এতে আমি মেশাচ্ছি খুবই সামান্য তেল। যদি আমি মাপতে যাই তবে 1/4 টিস্পুন হবে। এটি এর জন্যই দিচ্ছি কারণ দেখা যায় ছানাটি রাব করতে করতে কিছুটা তেল তো উঠেই আসে, তাই এই তেলটি দেওয়ার মানে হচ্ছে ছানা থেকে যে তেলটি উঠেছে তা কাভার হয়ে যাবে। ছানাটি যখন মথে নেওয়া হয়ে যাবে, এখন আমরা চমচম বানিয়ে নেব। তবে চমচম বানানোর আগে আমরা যদি হালকা হালকা করে ছোট ছোট লেচি কেটে নেই তবে মিষ্টিটি বানাতে অনেক ইজি হয়। ঠিক এইভাবে যখন লেচি কাটা নেওয়া হয়ে যাবে তখন আমরা কি করব, একটি একটি করে বল নিব আর চমচম বানিয়ে নেব। বেসিক্যালি চমচমগুলো হয় লম্বাটে, তাই আমি লম্বাটে করেই শেপ দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে গোলও বানাতে পারেন, তবে এভাবে শেপ দিতে হবে যেন কোনো প্রকারের ফাটল এতে না থাকে, একেবারেই মসৃণ হতে হবে। আর মনে রাখতে হবে যেই সাইজই বানান না কেন শিরাতে দেওয়ার পর এটি কিন্তু ভাই ডাবল হয়ে যাবে। চমচমগুলো সব বানানো হয়ে গেছে, আর 1.5 লিটারে আমার পুরোপুরি 20টি চমচম হয়েছে। আপনারা 28টি পর্যন্ত বানাতে পারেন, তার বেশি বানালে সাইজ অনেক বেশি ছোট হয়ে যাবে। এখন চলে যাব সরাসরি চমচমগুলো শিরাতে দিতে। সুগারটি গলে যখনই এইরকম প্রথম বলক আসবে তখনই আমরা বানিয়ে নেওয়া চমচমগুলো দিয়ে দিব। তবে অবশ্যই ফুটন্ত গরম শিরাতে দিব না, আমরা চুলার তাপমাত্রাটি কমিয়ে নেব। ফুটন্ত গরম শিরাতে দিলে সম্পূর্ণ মিষ্টিটি ছুটে যাবে। সো মেক শিওর তাপমাত্রা যেন এই সময় কমানোই থাকে। মিষ্টিগুলো পাতিলের গা ঘেঁষে ঘেঁষে দিব, এতে করে গায়ে আসারও সম্ভাবনা নেই, মিষ্টিগুলো ভেঙে যাওয়ারও কোনো পসিবিলিটি নেই। এবার আমরা চুলার তাপটি বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে একটি কাভার দিয়ে ঢেকে রাখবো পুরোপুরি 10 মিনিট। আর এই 10 মিনিট আমরা হাই হিটেই মিষ্টিটি জ্বালাবো। তবে পাতিলের গায়ে যদি কোনো ছিদ্র থাকে, কোনো টিস্যু অথবা ক্লোভস দিয়ে আমরা এভাবে বন্ধ করে নেব। পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা আমাদের মিষ্টিটির অবস্থান একটু দেখব। ওয়াও, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মিষ্টিটি কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে, আর এই অবস্থান মাত্র 10 মিনিটে। এবার বুঝুন মিষ্টিটি পুরোপুরি 3 ঘন্টা জ্বালালে কি অবস্থা হবে। এখন আমরা এতে অ্যাড করব চুরি করার জন্য ক্যারামেল।
কারণ টাঙ্গাইলের চমচমের একটি নিজস্ব চমৎকার কালার রয়েছে, আর সেটি আসে পুরোপুরি 9 ঘন্টা জ্বালালে। তো 9 ঘন্টা তো ভাই জ্বালানোর টাইম নেই, তাই চোরামি করার জন্য এই পদ্ধতি। তাই ক্যারামেল দিয়ে কালারটি নিয়ে আসবো, তবে জ্বালাবো মাত্র 3 ঘন্টা। এ সময় মিষ্টিটি ভীষণ সফট থাকে, তাই খুবই আলতো করে একটু নাড়তে হবে। যদি নাড়ার হয় নিজে নিজেই রোটেট হয়ে যাবে, তাই এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আর এক্ষেত্রে আমি আবারও বলছি, চমচমের শিরা মোটেও ঘন করা যাবে না। প্রতি 25 মিনিট পর পর একটু ঢাকনাটি খুলে দেখতে হবে শিরাটির কি অবস্থা। যদি মনে হয় ঘন হয়ে গেছে, ফুটন্ত গরম পানি হাফ কাপ দিয়ে দিতে হবে। আর এখন থেকে তাপমাত্রা থাকবে একেবারেই মিডিয়াম থেকে নিচে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমরা আমাদের মিষ্টির অবস্থানটি একটু দেখে আসি। ওয়াও, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দারুণভাবে কালারও চলে আসছে। এই সময় আসলে পাতিলের হাতলটি ধরে একটু এভাবে দুলিয়ে দেওয়া যেতেই পারে, কারণ মিষ্টিটি চামচ লাগালে দেখা যায় ভেঙে যেতে পারে। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের শিরা অনেকটা কমে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি যেমনটি বলেছি, ফুটন্ত গরম পানি হাফ কাপ পরিমাণ আমরা দিয়ে দিব। ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে মিষ্টিগুলো সব চুপসে যাবে। এভাবে করে আবারও ঢেকে রাখছি। ঠিক এই প্রসেসটি চালু রেখেই আমাদের মিষ্টিটি পুরোপুরি 3 ঘন্টা জ্বালিয়ে নিতে হবে। পুরোপুরি 3 ঘন্টা হয়ে গেছে। এখন দেখব আমাদের চমচমের কি অবস্থা। ওয়াও, ইট লুকস অসম। আমাদের চমচমটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। শিরা ওয়াইজ একেবারেই পারফেক্ট। এখন শুধু আমরা কি করব, হালকা হাতে একটু হাতল দিয়ে এভাবে দুলিয়ে দেব, এবং ঠিক এই শিরাতে আমরা রেখে দিব চমচমটি পুরোপুরি 5 থেকে 6 ঘন্টা, যেন চমচমের ভিতরে সম্পূর্ণ শিরাটি ঢুকতে পারে। তবে আমরা যদি এভাবে রেখে দিই, শিরাটি অনেক বেশি ক্যারামেলাইজড হয়ে যাবে এবং অনেক বেশি ঘন হয়ে ক্রিস্টালাইজড হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে হাফ টেবিল স্পুন লেমন জুস। এতে করে দেখা যায় শিরাটি এর থেকে আর বেশি মোটেও ঘন হবে না। হালকা হাতে একটু এভাবে নেড়ে নিচ্ছি। ব্যাস, ঢাকনা দিয়ে রেখে দিব পুরোপুরি 5 থেকে 6 ঘন্টা। আবারও ফিরে এলাম পুরোপুরি 6 ঘন্টা পর। এখন দেখব আমাদের চমচমগুলোর কি অবস্থা। রস খেয়ে একেবারে রসে টলমলো, আর কালারটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এবার আমরা চমচমগুলো রস থেকে তুলে অন্য আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি। চমচমগুলো আমি অন্য একটি প্লেটে নিয়ে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পারছেন পুরোপুরি দোকানের মতনই হয়েছে। মোটেও কিন্তু কোথাও দিয়ে ভেঙে যায়নি, ক্র্যাক হয়নি। আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি। আর টাঙ্গাইলের চমচমের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে উপরের দিক থেকে অনেক বেশি ক্রাঞ্চি লাগবে, কিন্তু যখনই এটি প্রেস করা হবে ভেতর দিক থেকে ঠিক এই রকম জুস বের হবে। আর এটি হচ্ছে টাঙ্গাইলের চমচমের বৈশিষ্ট্য। এবার হচ্ছে চমচমগুলো কোট করার পালা। তার জন্য এখানে আমি ট্রেডিশনাল মাওয়া নিয়ে নিয়েছি। মাওয়াটি একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। এখন তেমন আর কিছু করণীয় নেই, হাত দিয়ে শুধু এমন করলেই সবগুলো মাওয়া একেবারেই গুঁড়ো হয়ে যাবে। এবার আমরা আমাদের পছন্দ মতন একটি একটি করে চমচম নেব আর মাওয়াতে কোট করে নেব। শুধু তাই নয়, অনেকের কাছে দেখা যায় মাওয়াটি ভালো লাগে না, আবার অনেকের কাছেই লাগে, কিন্তু মাওয়া থেকে বাদাম অনেককে বেশি পছন্দ করে। সেই ক্ষেত্রে চাইলে আপনারা এই চমচমগুলো পেস্তা বাদামে কোট করে নিতে পারেন। আমি বেশ কিছু পেস্তা বাদাম একটি গ্রাইন্ডারে এভাবে পাউডার করে নিয়েছি। দোকানে নিশ্চয়ই আপনারা দেখতেই পান এই ধরনের চমচমগুলোর ভিতরে মিষ্টি দই দেখা যায়, তবে আজ আমি দই দিচ্ছি না, আমি দিচ্ছি হচ্ছে এর ভিতরে ফ্রেশ ক্রিম। এতে করে খাবারটি একটু ভিন্নতা আসবে আর টেস্টিও অনেক বেশি বেড়ে যাবে। তাই আমি একটি জিপলক ব্যাগের ভিতরে এরকম ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, তার উপরে একটি নজল লাগিয়ে নিয়েছি যেন ক্রিমটি দিতে অনেক বেশি ইজি হয়। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা অসাধারণ লাগছে। আমাদের দারুণ স্বাদের ট্রেডিশনাল মাওয়াই গড়ানো চমচম একেবারে রেডি। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা অসাধারণ লুক লাগছে। আর এই ধরনের মিষ্টি দেখলে
যারা মিষ্টি খাবে না তারাও মিষ্টির প্রেমে পড়ে যাবে। আর আমার পারফেক্ট চমচমের যে লুক এসেছে আশা করি দেখে বুঝতেই পারছেন। আমি একটি আমাদের দেশীয় গামছা এখানে ব্যবহার করেছি, আর এই গামছাটি আসলে আমাকে প্রেজেন্ট করেছে এই বৈশাখীরই রেসিপিটি যেন আরো অনেক সুন্দর হয় তার জন্য আমার এক দুলাভাই যে লন্ডনে থাকে, তার নাম হচ্ছে হারুনুর রশিদ। আজকে তার দেয়া গামছা দিয়ে আমি ডেকোরেশন করেছি। দেখলাম আমার এই পারফেক্ট চমচমটি এই গামছা দিয়ে ডেকোরেশন করার কারণে আরো অনেক বেশি পারফেক্ট লাগছে। আর আমি যেমনটি বলেছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টিটি কোট করবেন। দেখুন কত দারুণ লাগছে, পেস্তা বাদামে আমি করেছি। আর সাধারণ লাগছে, বাচ্চারা যদি পছন্দ না করে তবে ফ্রেশ ক্রিমের এই চমচমটি তো অবশ্যই পছন্দ করবে। চাইলে আপনারা মাওয়াতেও কোট করতে পারেন, আর যাদের কাছে মাওয়া নেই তারা অনায়াসে গুঁড়ো দুধেও এই চমচমটি কোট করে নিতে পারেন। আর একেবারেই যারা কোনো কিছু পছন্দ করেন না তারা ফ্রেশ চমচমটিও অনায়াসে খেতে পারবেন। আশা করি দেখে বুঝতেই পারছেন ভেতর পর্যন্ত রসে টলমলো করছে। আর ভিতরের যে টেক্সচার, নিশ্চয়ই আপনারা চমচম খেয়েছেন, জানেন যে টেক্সচারটি আসলে ঠিক এই রকমেরই হয়ে থাকে। আশা করব আজকে আমার এই চমচমের রেসিপি আপনাদের একটু হলেও মন কাড়বে। যদি মন কাড়ে প্লিজ আপনারা বাসায় এভাবেই ট্রাই করুন, আপনাদের চমচম আরো অনেক বেশি পারফেক্ট হবে। কারণ এটি আমি গ্যারান্টির সাথে বলছি, এই চমচম বানানো শিখেছি আমি আমার আম্মুর কাছ থেকে। আর আমরা যখন শিখেছি তখন মুখে মুখেই মেজারমেন্ট ছিল। আম্মু বলতো এতটুকু ছানায় এতটুকু সুজি এতটুকু ময়দা, তো আমরা সেই মুখের মেজারমেন্টেই এত সুন্দর মিষ্টি বানিয়েছি। আর আপনাদের কাছে তো পারফেক্ট রেসিপি রয়েছে, আমার এই রেসিপি ফলো করলে আপনাদের চমচম আরো অনেক বেশি সুন্দর হবে। কারণ পারফেক্ট রেসিপিতে যদি চমচম বানান পারফেক্ট তো হবেই। আর আমরা তো বানিয়েছি মুখের আন্দাজে, তাই ধীরে ধীরে আমাদেরটা পারফেক্ট হয়েছে, আপনাদেরটা ইনশাল্লাহ একবারেই পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। হ্যাপি পয়লা বৈশাখ।